পারে। আজকে তো ঘূর্ণিঝড় আসার কথা ছিল, কিন্তু তারপর অনেক বাতাস হচ্ছে, প্রচুর বাতাস হয়ে যাচ্ছে মেঘনা নদীর পারে। দেখেন আপনাদেরকে দেখাই কিছু দৃশ্য, দেখালে বুঝতে পারবেন আসলে কতটুকু বাতাস হইতেছে, কতটুকু হচ্ছে আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে তো খোলামেলা জায়গায় গাছগুলা নাই, তাহলে বোঝা যেত গাছগুলা কিভাবে বাতাসে কাঁপছে। এখন খোলামেলা জায়গায় তো দেখাতে পারছি না। এই দেখেন তারপরও কৃষকের জায়গা, যেটাকে বলে জায়গা, কিভাবে মানে গাছগুলা হালিয়ে ফেলছে। প্রচুর বাতাস হইতেছে। এটা হলো মেঘনা নদীর পার। ওই যে দেখা যাচ্ছে দুইজন লোক আসছে, মনে হচ্ছে তাদেরকে নদীর পারে মানে নদীর নিচে নিয়ে যাবে, এমন বাতাস হচ্ছে। ওই যে গাছগুলা দেখেন, প্রচুর বাতাস, প্রচুর। প্রচুর বাতাস হইতেছে নদীর পার, মেঘনা নদীর পারে অনেক বাতাস হইতেছে। দেখেন তো গাইস, দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছে, সিয়ামের ফ্যানি ঘুরিয়া লে যাইতেছে ঘূর্ণিঝড় দেই বালাকে রাখলে, যে একটু আগে নিচে নেমে গেছে আবার উড়িয়া লাইছে। প্রচুর বাতাস হইতেছে গাইস, অনেক বাতাস আপনাদেরকে দেখাইতেছি, আসেন। প্রচুর বাতাস, মানে এই দেখেন গাছগুলো এমন মিলে উঠছে, মানে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। দেখেন গাছের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে। এই বাতাসে কৃষকের অনেক ক্ষতি হইতেছে, নারায়ণরা সব ভিজে তো যাইতেছে, তারপরে দইঞ্চা পাট গাছ সব হালিয়ে ফেলছে। দেখাবো, দেখেন এই পাশে আছে ঘূর্ণিঝড়ে আসার বাতাস, দেখেন কতটুকু পানি হয়েছে বৃষ্টির কারণে, মনে হচ্ছে এটা পুষ্কুনি মানে পুকুর। এটা এখানে অনেক অলরেডি মাছ হয়ে গেছে, মানে মাছটা লাফালাফি করতে আসছে, এত পানি। এই ঘূর্ণিঝড়ের কারণে মানুষ ভালো মতন ঘরে থাকতে পারে না, এত বাতাস। তার ভিতরে তারা আবার আম চুরি করতে আসছে। দেখেন এটা কি মানা যায়? মানে আমাকে না বলে তারা আম চুরি করতে আসছে। দেখেন খায় আবার খায়, আমার একটু জানে না কেমনে খায়, আবার সেই স্বাদ। ওই যে আরেকজন আছে, মানুষ ঘরে থেকে ঠিক থাকতে পারে না, তারা আম চুরি করতে চলে আসছে। ওই যে সাইদুলের ভাগে কম পড়ছে। গাছগুলো একটি স্থির থাকতে পারছে না, প্রচুর বাতাস হইতেছে, এত বাতাস হইতেছে মনে হচ্ছে গাছগুলো ভেঙে যাবে। গাছগুলো তো অলরেডি অনেক জায়গায় ভেঙে গেছে, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি না। এখানে অনেক বাতাস হয়েছে। প্রচুর বাতাস, প্রচুর বাতাস হইতেছে। এটা দেখতে মনে হবে খাল, কিন্তু এটা খাল নয়, এটা কৃষকের জমির পানি নামছে। ঘূর্ণিঝড় রিমানের কারণে এত পানি হয়েছে কৃষকের জমিতে, তার জন্য কৃষক এই জায়গা দিয়ে কেটে দিয়েছে যেন পানি সব নেমে যায়। এই যে কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে এই ঘূর্ণিঝড় রিমানের কারণে। এখানে অনেক প্রচুর বাতাস হইতেছে, দেখেন প্রচুর বাতাস, যা বলার বাইরে। এদিকে কিন্তু কৃষকের অনেক ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সব ভুট্টা গাছ সব ফালিয়ে দিয়েছে, এগুলো কিন্তু এখনো বাতি হয় নাই, কিন্তু পড়ে গেছে। কি করবে, কৃষকের অনেক লস হয়েছে, সব পড়ে গেছে। দেখেন ঘূর্ণিঝড় রেমানের কারণে এতই বাতাস, গাছ কোনো স্থির থাকতে পারছে না।
পাট গাছ সব শুয়ে রয়েছে বাতাসের কারণে। ওই দুই পাশে দেখা যাচ্ছে একটি রেন্ডি গাছ পড়ে গেছে বাতাসের কারণে, এতই বাতাস হয়েছে। এই একটি গাছ ভাঙে গেছে ঘূর্ণিঝড় রিমানের কারণে। এখানে কিন্তু অলরেডি 1 হাঁটু পানি প্রায় হয়ে গেছে। ঘূর্ণিঝড় রিমানের কারণে এত বৃষ্টিপাত হয়েছে যে মানুষের চলাচল করতে খুবই কষ্ট হয়। এখানে প্রচুর পানি হয়েছে, মনে হচ্ছে এইটাই নদী নদী হয়ে গেছে, পুরা মাঠটা নদী হয়ে গেছে। এই ঘূর্ণিঝড় রিমানের কারণে গাছের সব ফল পাকড়া পড়ে যাচ্ছে।